গুড মর্নিং সবাইকে। আমার ভারত ভ্রমণের 187তম দিনে আপনাদেরকে স্বাগত জানাই রাজস্থানের আজমের থেকে। গত রাতে এমন একজন জনপ্রিয় ইউটিউবারের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম, যেটাকে আমি পুরো ভারত ভ্রমণের সবচেয়ে বড় অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি বলবো। কি হয়েছিল সেটা আজকের ভিডিওতেই দেখবে। রাজস্থানের শীত সত্যি অবাক করার মতো। সকালে তাপমাত্রা ছিল প্রায় 8 ডিগ্রি, তাই রাতটা কতটা ঠান্ডা ছিল সেটা সহজেই বোঝা যায়। গত রাতে এক দাদা তার হোটেলে থাকার সুযোগ দিয়েছিলেন, তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজ আবার সাইকেলেই রওনা দিলাম। রওনা হওয়ার আগে দেখি সাইকেলের সামনের চাকার হাওয়া বারবার কমে যাচ্ছে। মনে হলো পাংচার হয়েছে, তাই আগে হাওয়া ভরে নিলাম, তারপর বেরিয়ে পড়লাম। আজ আমার গন্তব্য ছিল মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের বাড়ি ও স্টুডিও। সেখানে গিয়ে দেখা করার চেষ্টা করেছিলাম, তবে নিরাপত্তা বা অন্যান্য কারণে দেখা করার সুযোগ পাইনি। এটা অবশ্যই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ভবিষ্যতে সুযোগ হলে হয়তো দেখা হয়ে যাবে। এদিকে থাকার মতো কোনো জায়গাও পাচ্ছিলাম না, তাই ভাবলাম কাছাকাছি কোনো নিরাপদ জায়গা খুঁজে টেন্ট লাগিয়ে রাত কাটাবো। তার আগে খাওয়া দাওয়া সেরে আবার সাইকেলের সমস্যাটাও ঠিক করতে হবে, কারণ এত মালপত্র নিয়ে বারবার চাকার হাওয়া চলে গেলে সামনে এগোতে খুব কঠিন হয়ে যায়। পথে কয়েকজন স্থানীয় মানুষের সঙ্গে কথা হলো, তারা নিজেদের মতো কিছু পরামর্শ দিলেন, তবে আমি সিদ্ধান্ত নিলাম নিজের পরিকল্পনাতেই এগোবো। এদিকে একটি পাহাড়ের ওপরে একটি মন্দির ছিল, কিন্তু এত ভারী সাইকেল নিয়ে আর সব জিনিসপত্র ওপরে ওঠানো সম্ভব হচ্ছিল না। নিচের আরেকটি মন্দিরের পাশে নিরাপদ জায়গা দেখে টেন্ট লাগানোর সিদ্ধান্ত নিলাম। অবশেষে টেন্ট লাগিয়ে ফেললাম। তখন সময় 2:22। এবার সব জিনিসপত্র আবার গুছিয়ে সাইকেলের পাংচার সারানোর কাজে লেগে পড়লাম। সোলার প্যানেল দিয়ে ব্যাটারির চার্জে লাগিয়ে দিলাম, তারপর পুরনো একটি টিউব কেটে প্যাচ বানিয়ে পাংচার মেরামত করলাম। মনে হচ্ছিল এবার হয়তো ঠিক হয়ে যাবে। এরই মধ্যে খাওয়ার জলও শেষ হয়ে গেছিল, তাই গ্রামের মানুষের বাড়ি থেকে 2 বোতল জল ভরে নিয়ে এলাম। এই গ্রামে এসে ভিডিওতে দেখা অনেক পরিচিত জায়গা নিজের চোখে দেখার সুযোগ পেলাম। সত্যি অনুভূতিটা ছিল আলাদা। কিন্তু কিছুক্ষণ পর আবার দেখি চাকার হাওয়া কমে যাচ্ছে। পরে একটি পাংচার দোকানে গিয়ে জানা গেল টায়ারের মধ্যে কয়েকটি ছোট কাটা রয়ে গিয়েছিল। সেগুলো না বের করার কারণেই আবার পাংচার হয়েছিল। সেগুলি বের করে আবার ঠিক করা হয়। সবচেয়ে ভালো লেগেছে এখানকার মানুষের ব্যবহার। যখন আমি টেন্টে বিশ্রাম নিচ্ছিলাম, তখন গ্রামের এক ভাই নিজে থেকে আমার জন্য রুটি নিয়ে এসেছিলেন। এমন ছোট ছোট ভালোবাসাই এই ভারত ভ্রমণটাকে আরো সুন্দর করে তুলেছে। বন্ধুরা, আজকের ভিডিও এখানটাই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আর আমার ভারত ভ্রমণে সামনে এখনো অনেক অভিজ্ঞতা অপেক্ষা করছে, তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।